তো আমার একটা আবদার থাকবে, আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন। আর একটা কথা আমি বলবো, আপনাদের কারোর সাথে যদি আমার দাদির কোনো প্রকার লেনদেন হয়ে থাকে, হয়তো গোপনেও থাকতে পারে, যেটাই হোক, সে বিষয়টা ইনফর্ম করবেন, জানাবেন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ আমার দাদির সবকিছু শোধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আর একটা কথা বলে আমি শেষ করবো, যাদের বাবা মা বেঁচে আছে, আপনারা চেষ্টা করবেন আব্বা আম্মার খেদমত করার জন্য, আব্বা আম্মাকে নারাজ করবেন না। এবং আমিও আপনার কাছে দোয়া চাই, আপনাদের সবার কাছে। আমার বাবা পাশে আছে, আমার মা আছে এখানে, আমিও যেন আব্বা আমার অবাধ্য না হই, আপনারা কেউ অবাধ্য হবেন না। আল্লাহর হাবিব বলেছেন যে যদি কারো বাবা মারা যায় এবং মা মারা যায় এবং এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার আব্বা আম্মা সন্তুষ্ট ছিল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা লিখে নাও, আমি সেই সন্তানের জন্য জান্নাতকে সুসংবাদ হিসেবে দিয়ে দিলাম। তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আব্বা আম্মার খেদমত করার জন্য। পরিশেষে আমার মুরব্বীদের কাছে, আমার যুবক ভাই যারা এসেছেন এবং আমার রিলেটিভস আত্মীয় যারা আছেন, সবার কাছে আমি দোয়া চাইবো। আমার দাদিকে কেউ ভুলবেন না। আপনারা সবাই জানেন যে আমার দাদি অনেক মিশুক, সবার বাসায় যেত, সবার বাসায় গিয়ে, মানে আমার দাদি একটু এরকমই ছিলেন, সবার বাসায় গিয়ে খাওয়া দাওয়া, একটু কথা বলা, একটু খোঁজ খবর নেওয়া। আমার দাদি মানে যার যার ব্যক্তিত্ব যেমন হয় আর কি, দাদি এরকমই ছিলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আসলে এখানে অনেক বড়রা আছেন, এখানে কোনো কথাই বলার ছিল না, তারপরেও এখানে দাঁড়াতে পেরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। এরপর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান, প্রিয় শ্রদ্ধেয় শামীম সাঈদ হাফিজাহুল্লাহ আমাকে এখানে আসতে বলেছেন, দাঁড়াতে বলেছেন, এবং যারা এসেছেন সকলের কাছে দোয়া চেয়ে আমার লেখা আল্লামা সাঈদ রহমতুল্লাহকে নিয়ে সেই সঙ্গীতটি পরিবেশন করছি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন, আমিন। সেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে তো সাইনি নাই। আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তো দুনিয়াতে শুধু যদি বলেন আমাকে তোরে মাফ করে দিলাম, এর থেকে আমি কিচ্ছু চাই না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তো দুনিয়াতে শুধু যদি বলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আল্লাহ তাআলা বলেন, এমন কোন জাতি নাই যার কাছে নবী পাঠাই নাই। সব উম্মতের জন্য, সব জাতির জন্য আমি নবী প্রেরণ করেছি। আর সমস্ত নবীরা বলেছেন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে ফিরে থাকো, তাগুতের বিরোধিতা করো, তাগুত থেকে পরহেজ করো, তার থেকে ফিরে থাকো, আর এক আল্লাহর গোলামি করো। এরপরে সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি, হে আমার জাতি। একমাত্র নবী যিনি ইয়া কওমি বলেন নাই, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস। তারি দিয়ে বলা